চলে যাবে, এই চেয়ারের আমার আর কোনো দাম থাকবে না, দাম থাকবে চেয়ারের। পরবর্তীতে যিনি বসবেন তার দাম থাকবে চেয়ারের, ব্যক্তির দাম নাই। চেয়ারের উপরে বসেছে ব্যক্তি, চেয়ারের কারণে ব্যক্তির দাম বেড়ে গিয়েছে। বান্দা, আজকে আপনার দাম আছে তাই মানুষ সালাম করছে, আজকে দাম আছে তাই মানুষ আপনার কাছে যাচ্ছে, আর আপনিও সেই কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। এমন একদিন আসবে আল্লাহ চাইলে ওই চেয়ার থেকে নামায়া অপমানের সর্বনিম্ন পর্যায়ে আল্লাহ আপনাকে পৌঁছায় দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করে আছেন নাকি আপনারা? সালামের উত্তরটা সবাই মুখ খুলে দিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شبكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. তাইফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন খান। ওহুদের দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে দাঁড়াবে তখন জিহাদ না
করে কিভাবে দেখাবে তুমি, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি, চাঁদ মুখ চেহারা রূপে অতুল। হে প্রিয় হে রসুল, হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? আমাদের সকলকে ভালো রেখেছেন কে? যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে থাকেন কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলেন আমাদের সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে শুকরিয়াতান মুহাব্বাতান পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, লাপসা যুব কমিটির আজকের এই সুন্দর আয়োজন, আপনারাও বসে আছেন, আমরাও কথা বলার জন্য এসেছি। যদি ঘন্টাখানিক সময় চাই কোরআনের সম্মানে দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেয়া যাবে ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না, হাত তুলে দেখান। রাত গভীর হলে একটু ট্রাই করলাম, মনোযোগ আছে কিনা। থাকবেন ইনশাআল্লাহ? এবার কারা কারা থাকবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের আলোচনার শুরুতে প্রশ্ন করব, বলেন আজকে মাহফিলের নাম কি? মাশাআল্লাহ, বলেন নাম কি? তো তাফসীরুল কুরআন মাহফিল মানে হচ্ছে আমি একটা কিচ্ছা বলবো, 2 ঘন্টা কিচ্ছা বলবো। কথা বলে না। তাফসীর মানে কি? বক্তা যে আয়াত পড়েছে, যেই সূরা পড়েছে, ওই সূরা ভেঙে ভেঙে জাতিকে বুঝিয়ে দিবে। কথা বলে না। তাই সেই কথা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা চিন্তা করবে না, বরং কথাটা আল্লাহর পক্ষে গেল কিনা এটা চিন্তা করে বক্তা কথা বলবে। কথা ঠিক? বক্তা কেমনে কথা বলবে, কিভাবে কথা বলবে, এই রুলস রেগুলেশনস কোন কমিটি দিবে না, কোন প্রশাসন দিবে না। 1500 বছর আগে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বক্তা ওয়াজ করতে চাও, শ্রোতা ওয়াজ শুনতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে একটা রুলস আমি করে দিয়েছি, সেটা হলো ফাযাক্কির বিল কোরআন। বান্দা যদি তোমার ওয়াজ করতেই হয় আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করা লাগবে। হাদিসের রেফারেন্স আল্লাহ নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ এখন বাস করে। কত কোটি? সবাই কি কথা বলতে জানে? 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 কিছু মানুষ কথা বলতে জানে না, তাদেরকে আমার এলাকার ভাষায় বলে বোবা। আপনারা কি বলেন? কথা বলে না, কি বলেন? যারা কথা বলতে জানে না তারা কি? বোবা। যারা কথা বলতে জানে না তারা তো বোবা। আবার এই সমাজে কিছু মানুষ কথা বলতে জানে তারপরেও বোবা। কথা বলছেন না কেন? কথা বলতে জানে তারপরেও বোবা। তার সামনে অন্যায় হচ্ছে, তার সামনে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, তার সামনে এমন এমন কাজ হচ্ছে যেটা আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না, কিন্তু ইমামতি চলে যাওয়ার ভয়ে, বক্তাগিরি চলে যাওয়ার ভয়ে হক কথা বলে না যারা, এই দুনিয়ার 1 নম্বরের বোবা শয়তান তারা। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি
যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। 800 কোটি মানুষ সবাই কথা বলতে জানে না, যারা বোবা এরা একদিক থেকে আল্লাহর নিয়ামত প্রাপ্ত, ওদের কিয়ামতের দিন কথার কোনো হিসাব দেয়া লাগবে না। আর বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ বেঈমান হচ্ছে বেহুদা বেফাস কথাবার্তা বলার কারণে। কথা আমরা কি এখন আর মেপে ঝুঁকে কথা বলি না, এখন আমরা আমাদের ক্ষমতার জোরে কথা বলি। কিসের জোরে কথা বলি? বিবেক দিয়ে কথা বলি না, আমরা আমাদের অর্থের জোরে ক্ষমতার জোরে কথা বলি। শোনেন, বিবেক দিয়ে যারা কথা বলে তারা জ্ঞানী, আর অহংকার করে যারা কথা বলে তারা শয়তান। তো আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই দুনিয়াতে যে 800 কোটি মানুষ বাস করে, সবাই আবার এক ভাষায় কথা বলে না। কেউ বাংলায় বলে, কেউ ইংরেজিতে বলে, কেউ আরবিতে বলে, কেউ ফার্সিতে বলে, কেউ উর্দুতে বলে, কেউ হিন্দিতে বলে, কেউ মালায় বলে, কেউ চাইনিজে বলে। আল্লাহ নবী বলেন, যে অঞ্চলের যে ভাষার মানুষ হোক না কেন, এই মানুষগুলোর মধ্যে তারাই কেবল সত্য কথা বলে, তারাই কেবল হক কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে। কোরআনের কথা সত্য কথা, ভালো করে বুঝেন, হাদিসের রেফারেন্স বুঝেন। যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের দল সত্য দল, যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের মাহফিল সত্য মাহফিল, যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের নেতা সত্য নেতা, কোরআনের বাইরে যত নেতা সব মিথ্যা এবং ভণ্ড নেতা। হাদিসের অন্য অংশে আল্লাহর হাবিব বলেন, আমান হাকামা বিহি আদালা। আল্লাহু আকবার বলেন। আগেরটা বললাম, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। একই হাদিসের অপর অংশ আল্লাহর হাবিব বলছেন, যারা কোরআন দিয়ে বিচার করে ওরাই কেবল ন্যায় বিচার করে। তার মানে বোঝা যায় কোরআনের বাইরে যত বিচার সেগুলো হচ্ছে অন্যায় বিচার। কোরআনের বাইরে যত বিচার সব হচ্ছে জুলুমের বিচার। এখন তো বিচার আর কোরআন দিয়ে হয় না, এখন বিচার হয় চোখের ইশারায়, আঙুলের ইশারায়। কথা ঠিক? তাইলে কোরআন দিয়ে কথা বললে সত্য কথা, সেই কোরআন দিয়ে কথা বললে কষ্ট হবে ভাই? জোরে বলেন, কষ্ট হবে ভাই? আমরা আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। বলেন কি নাম? সবাই পিছনের ভাইরা কি জেতা আছেন না মরে গেছেন? একটু হাত তুলে দেখান তো, পিছনের ভাইরা আছেন আপনারা? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সবাই কিছুক্ষণ জেতা থাকেন। যেই গরম, গরম একটু বেশি না কম? বেশি। এই ফ্যানটা একটু উঁচুই তুলতে হবে, নাই আমার গায়ে লাগতেছে না, ঘাম বসে গেলে গলা বসে যাচ্ছে। সূরার নাম কি? কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা। কয় নাম্বার? সবাই বলতে হবে, কয় নাম্বার? আল্লাহ রাসূলের হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে বলে সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরাতে আয়াত আছে 3টা, রুকু আছে 1টা। আপনারা বলেন সূরার নাম কি? কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। সূরাটা মাক্কি নাকি মাদানী? মাশাআল্লাহ। সূরার আয়াত নাম্বার কয়টা? রুকু কয়টা? সবার আমাদের জানা সূরা। আসুন আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। সূরা আসরের কি ফজিলত মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো আল্লাহর বান্দা হেদায়েত পেতে চায় সে যেন সূরাতুল আসর বুঝে বুঝে তেলাওয়াত করে। কারণ যে আল্লাহর বান্দা সূরা আসর বুঝে বুঝে তেলাওয়াত করে তার জন্য সূরা আসর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা সূরা হেদায়েতের জন্য যথেষ্ট। সূরার নাম কি? এরপরে আব্দুল্লাহ ইবনে হিশাম দারমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা আসরের কি মর্যাদা। আল্লাহ রাসূলের আমলে যখন 2 জন 3 জন 4 জন 5 জন সাহাবী এক জায়গায় হতেন, সাহাবীরা কখনো কি ফালতু কথা বলতেন নাকি? আমরা ফালতু কথা বলি না? চায়ের দোকানে আমরা বসলে আমরা তো গীবত কমিটির সভাপতি হয়ে যাই।
কথা বলছেন না কেন? চা তো চার সিগারেট তো গিবত ছাড়া চলেই না। অন্যের মেয়ে কি করলো, অন্যের ছেলে কি করলো, অন্য লোক কি করলো, এটা নিয়ে আমাদের আলাপ। শুধু তাই না, আগামীকাল সকালেও এই মাহফিল নিয়ে যে কত রকম আলাপ চায়ের দোকানে হবে। কথা বলছেন না কেন? মোটামুটি ভালোই আলাপ জমবে, কারণ একটা কারণ তো খুঁজে পেয়েছে অন্তত কথা বলার জন্য। কি বললেন? তো সাহাবায়ে কেরাম কথা বলতেন যখন একত্রিত হতেন, কোনো ফালতু কথা বলতেন? আর আমাদের সিগারেট ছাড়া তো মজমা জমেই না। কি বলেন? আমরা কঠিন মানুষ। এক গ্লাসে আমরা দুই বন্ধু পানি খাই না, ঘৃণা করে, কারণ থুতু লেগে গিয়েছে। কিন্তু এক সিগারেটের পাশা পাঁচ বন্ধু থুতু লাগায় গ্যাপ গ্যাপ করতেছে, তাও টানতে, কারণ ঘৃণা লাগতেছে না। কথা বলেন না কেন? কিন্তু সাহাবায়ে কেরাম কি এমন ছিলেন? না। আব্দুল্লাহ ইবনে হিশাম দারিমি বলেন, যখন সাহাবায়ে কেরাম এক জায়গায় হতেন, কথাবার্তা বলতেন, তারা যখন কথাবার্তা বলার পরে সেখান থেকে চলে যেতেন, যাওয়ার আগে লাম ইয়াতাফাররাকু হাত্তা ইয়াকরা আহাদুহুমা আল-আখার ফি সূরাতিল আসর। তারা যখন একে অপর থেকে বিদায় নিতেন, সূরা আসর তেলাওয়াত না করে বিদায় নিতেন না। তারা একে অপরকে সূরা আসর তেলাওয়াতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করায়া দিতেন। সুবহানাল্লাহ। এরপরের বর্ণনা মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বে কারীম আল্লাহ পুরো 30 পারা কোরআনের যত কথা বলেছেন তার মূল কথা সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো 30 পারা কোরআনে আল্লাহ যেই কথা বলেছেন তার মূল কথা আল্লাহ কোন সূরার মধ্যে বলেছেন? সূরাতুল আসরে। এবার আসেন তাফসীরের মধ্যে ঢোকা যাক। আমার আল্লাহ বলছেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ। আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি? সবাই বলেন আসর মানে কি? আসর মানে সময়, আসর মানে যুগ, আসর মানে একটা নামাজের রক্ত। আসরের নামাজের রক্ত রাত 12টার সময় হয়। কয়টায় হয়? কথা বলে না। কয়টায় হয়? বিকাল বেলা হয় আসরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব, আসরের নামাজ একটা মিডিল পয়েন্টের নামাজ। তার আগেও 2 ওয়াক্ত, পরেও 2 ওয়াক্ত। আগের 2 ওয়াক্তের নাম কি? ফজর। আর পরের 2 ওয়াক্তের নাম কি? মাগরিব আর এশা। মাঝখানেরটা কি? আসর। এজন্য আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে সংরক্ষণকারী হও, বেশি দায়িত্বশীলতা দেখাও। কারণ মানুষ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে দিনের মধ্যে কোন সময়? আসরের সময়। বন্ধুগণ আমার, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তাইলে আসরের আবিধানিক অর্থ হলো সময়, আসরের আবিধানিক অর্থ হলো কাল, যুগ, আসরের নামাজ। আর আসরকে পারিভাষিক সংজ্ঞায় কি বলা হয়? ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল আসর হুয়া আল-ওয়াক্তু বা'দা যাবালি শামসি ক্বাবলা গুরুবিহা। আসর বলা হয় সেই সময়কে যখন সূর্য পশ্চিম দিকে হেলে যায়। সূর্য উঠে কোন দিক দিয়ে? কথা বলেন না। কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে উঠে। ডোবে কোন দিকে? তা ডাইরেক্ট ডুবে যায় না পশ্চিম দিকে আগে হেলে যায়? পশ্চিম দিকে হেলে যাবার পর এরপরে সূর্য ডুবে যায়। এই পশ্চিম দিকে সূর্য হেলে যাবার পরে ডুবতে যেই সময় লাগে, এই মাঝখানের সময়টাকে বলা হয় আসরের সময়। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? সূর্য কোন দিকে ঢলে যাবে, এরপরে ঢলে যাবার পরে যে সময়টুকু ডুবে যাওয়ার আগে থাকবে, এই সময়টাকে কি বলা হয়? আসর। মন দিয়ে বুঝেন। এই সূর্য ঢলে যাবার পরে ডুবে যেতে সময় 12 ঘন্টা লাগে। কথা বলে না। কত সময় লাগে? এত কম সময় লাগে যেটা বলে বোঝানো যাবে না। ভালো করে বুঝেন। সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না, আল্লাহ আসরের কসম করে জাতিকে বুঝাচ্ছেন, জাতি তোমার জীবন নামক সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পরও তো যেমন সূর্য ডুবতে সময় লাগে না, তোমার মৃত্যু আসতেও সময় লাগে না। ভাই জীবনও মরবেন না? কি হাত তোলেন দিন দেখি একটু। মরবো? কথা বলে না কেন? আমাদের দেশের কেউ কেউ তো শাল বেঁধে দিচ্ছে যে মরা টরার কোনো কথা নেই। কথা বলছেন না কেন? মরবে মরবে 40 জন বডিগার্ড, তারপরও মিস্টার বল্টু মরে চিত হয়ে পড়ে আছে। লোকেরা বললো কে রে, 40 জন বডিগার্ড থাকতে মরলি কে রে?
বডিগার্ডদের ডেকে বলল তোমরা থাকতে মরলো কেমনে? বডিগার্ড বলছে আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশমও নড়তে দেই নাই, কিন্তু রুহুর গার্ড তো আমরা ছিলাম না, মাঝখান দিয়ে রুহু দেখে নিয়ে গেছে, আমরা টেরই পাই নাই। বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। মৃত্যু যদি তোমার চলে আসে, ক্ষমতার শীর্ষে থাকো আর মাটির নিচে থাকো আর সাত আসমানের উপরে থাকো, তোমার মৃত্যু ঠেকানোর মতো কোনো প্রশাসন আল্লাহর জমিনে একটাও তৈরি হয় না। মরণ আসবেই, আসবে। আল্লাহ কি বলেন দেখেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু চলে আসবে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? নাকি ভাবতেছেন জামাইয়ের বদলে জামাইয়ের ভাই আসলো, মাছের মাথা দেবো কারে? চিন্তা করতেছেন নাকি? আমার মনে হয় ম্যাক্সিমাম শ্রোতা আমাকে আগে থেকেই চিনেন। আমি সাতক্ষীরার অলিগলি কোথাও বাদ নাই ওয়াজ করতে। আমার প্রতি বছর সবচেয়ে বেশি মাহফিল সাতক্ষীরা জেলায় করি, মিনিমাম 25টা। প্রিয় ভাইয়ের আমার, কথা খুব মন দিয়া বুঝেন। মৃত্যু যদি আপনার চলে আসে, 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে না, কারণ সবাইকে দেখা যায়, মৃত্যুর ফেরেশতাকে দেখা যায় না। প্লেন চলে না আকাশ দিয়ে, প্লেন চলে। মন দিয়া বুঝেন। আমি যে কথাগুলো বলবো ভাই কারোর থেকে কপি টপি করা কথা না, নিজে কষ্ট করে গবেষণা করে বের করা কথা। প্রতিটা কথার পিছনে আমার কত নির্ঘুম রাত কেটেছে সে আপনারা নিজেরাও জানেন না। আকাশ দিয়ে যখন প্লেন চলে, কোন যাত্রী কি বলতে পারবে যে আমি একটু জানালা খুলে দিব, আমার গরম লাগতেছে? কথা বলে না। যদি জানালা খুলতে চাই, পাইলট বল করে ফেলে দিতে রাজি, কিন্তু জানালা খুলতে রাজি না, কারণ জানালা খুললে বাতাস ঢুকে, প্লেন ব্যালেন্স হারিয়ে ফেলবে, প্লেন ক্র্যাশ হয়ে যাবে। কথা ঠিক? তাইলে আমরা বুঝলাম প্লেনের মধ্যে বাতাস ঢুকে, আই হাই, যে প্লেনে বাতাস ঢুকে না, ওই প্লেনে মিস্টার আব্দুল কুদ্দুস উঠেছে, কিছুক্ষণ পরে একটু আমের জুসও খেয়েছে, কিছুক্ষণ পরে তারা নড়াচড়া নাই, এইভাবে পড়ে আছে। এয়ার হোস্টেসটা যেয়ে দেখলো নড়ে না কেন, গায়ে ধাক্কা দেয়, কোনো সারা শব্দ নাই, নাকে আঙ্গুল দেয়, সারা শব্দ নাই। তখন এয়ার হোস্টেসটা বলতেছে হি ইজ নো মোর, যেটা আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আই হাই, ঘটলো কেমনে, কি হলো? যে প্লেনের মধ্যে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, সেই প্লেনের মধ্যে মালাকাল মাউত ঢুকলো কেমনে? কথা বলছেন না কেন? তাইলে আপনি যদি প্লেনের উপরেও থাকেন, যেখানে বাতাস ঢুকতে পারে না, সেখানে মালাকাল মাউত ঢুকে আপনার জান কবজ করতে পারে। কথা বলছেন না কেন? আমরা সবাই জানি মরা লাগবে, কিন্তু মরার প্রস্তুতি তো নাই। যদি মরার 1 মিনিট আগেও 10 লাখ টাকা মেরি খাওয়ার সুযোগ থাকে, তা মনে করে মেরি তারপর মরি। কথা বলেন না কেন? আরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আর মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা কোন ঠিক না বেঠি? খুব মন দিয়া বুঝেন। রব্বে করিম আল্লাহ আমাদেরকে বুঝাতে চাইলেন, আসরের কসম করে, লিমাজা সামাল্লাহু আলাল আসর, কেন আমার আল্লাহ আসরের রক্তের কসম করলেন? মূলত আসরের রক্তের কসম কেটে আল্লাহ বুঝাতে চাইলেন জাতি, আসরের পরে মাগরিব হতে যেমন সময় লাগে না, ও আমার বান্দা শুনো, তোমার তেমন মৃত্যু আসতে সময় লাগে না। আর মৃত্যু যদি বান্দা তোমার কাছে চলে আসে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচায় রাখার ক্ষমতা রাখে না। আল্লামা ইকবাল মৃত্যুর উদাহরণ দিয়েছেন। আল্লামা ইকবাল তিনি ঠিক এইভাবে বলেন, কাগজ তা কিস্তি বারিশ কা পানি, ছুটি সে তেরা লম্বি কাহানি, ये
मेरे जिंदगी ये जिंदगानी सुखी से तेरा लंबी कहानी। ছোটবেলায় কাগজের নৌকা আপনারা বানাতেন না? কথা বলে না, বানাতেন না? এখনকার পোলাপানেরা বানায় না। এখনকার পোলাপানেরা কাগজের নৌকা বানাবে কি? মোবাইলে গেমস দেখে আর কার্টুন দেখেই তো কুল করতে পারে না। ছেলে পেলে না খাইলে বাপ মা কি করে? মোবাইল একটা ধরায় দিয়ে বলে মোবাইল দেখ আর খাবার খা। আমাদের সময়ে যেমন সোনালী দিন ছিল, এখনকার বাচ্চারা কিন্তু সেগুলো পায় না, কারণ জন্মের আগে কথা বলা শেখার আগে আমরা স্কুলে পাঠাই। তো কাগজের নৌকা আমরা বানাতাম তো নাকি? বানানোর পরে আমরা কি করতাম? মাশাআল্লাহ, পানিতে ছেড়ে দিতাম। ওই নৌকা বোধহয় 1-2 মাইল চলে যেতে পারতো। কি হতো কিছু দূর যাওয়ার পরেই পানিতে ভিজে কাগজের নৌকাটা ডুবে যেত। আল্লামা ইকবাল জীবনের উদাহরণ দিয়েছেন কাগজের একটা নৌকার সাথে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি বলছেন যদি কেউ একটা কাগজের নৌকা বানায়, বিশাল মহাসাগরের কথা বাদ দেন, নদীর কথা বাদ দেন, আপনাদের একটা পুকুরে যদি ছেড়ে দেয়া হয়, নৌকায় করে পুকুর পাড়ি দেয়া তো দূরে থাক, নৌকা তো নিজেই যেতে পারবে না, নৌকা ভিজে যাবে। এরপরে যদি ওপর থেকে বৃষ্টির পানি হয়, তাহলে তো নৌকা যখন তখন দুনিয়া থেকে শেষ। আল্লামা ইকবাল বলছেন কাগজের নৌকা দিয়ে যেমন বিশাল মহাসাগর পাড়ি দেওয়া যায় না, বান্দা শুনো শুনো শুনো, ছোট্ট একটা জীবন নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকা যায় না। একটা মানুষ গড়ে কতদিন বাঁচে? 50, 60, 70, 75 বছর আমাদের দেশে বাঁচে। এর চাইতে বেশি কি বাঁচে? শোনেন ভাই, বুড়োরা হার্ট অ্যাটাক করে সাইডে রিং পরাইছে, তাও দেখেন বেঁচে আছে। আর যুবক মানুষ একটুখানি বুকি ব্যথা করেছে, সাতক্ষীরা হাসপাতালে নীতি আলহামদুলিল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। মানে আগেরকার মুরব্বীদের যে হার্টের শক্তি, এখনকার ইয়াংদের কিন্তু সেই শক্তি নাই। তো আমাদের বয়স 60-70 বছর হয়তো আমরা বাঁচি। ও ভাই, আপনারা কচ্ছপ চিনেন? কচ্ছপ, একটা কচ্ছপ কত বছর বাঁচে বলতে পারবেন? 250 বছর। কত বছর? গুয়ে সাপ চিনেন? গুয়ে সাপ, একটা গুয়ে সাপ দুনিয়াতে বাঁচে 750 বছর। অনেকে মনে মনে ভাবতেছেন মানুষ হলাম কেন, গুয়ে সাপ হলি তো ভালো হইতো। শুনেন ভাই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? গুয়ে সাপ কতদিন বাঁচে? 750 বছরে গুয়ে সাপ কোনদিন 1 ফোঁটা পানি খায় না। সুবহানাল্লাহ কইলেন না? কথা শুনতেছেন আপনারা? আমার শুনতেছেন? গুয়ে সাপ এই 750 বছরে 1 ফোঁটা পানি, 35 বছর পরে পরে প্রস্রাব করে 1 থেকে 2 ফোঁটা। তাইলে বাঁচে কেমনে পানি ছাড়া? প্রাণী বিজ্ঞানীরা বলেন গুয়ে সাপের মধ্যে আল্লাহ এমন অলৌকিক ক্ষমতা দিয়েছে, পানির যে 2টা উপাদান H2O, হাইড্রোজেন 2 অণু, অক্সিজেন 1 অণু, যেটা দিয়ে পানি উৎপাদন করা হয়, পানি পাওয়া যায়। আল্লাহর কি রহমত, ওই গুয়ে সাপ নিজের পেটের মধ্যে বাতাস ঢুকায়া ওই বাতাসকে কনভার্ট করে নিজেই নিজের পেটের মধ্যে পানি তৈরি করতে পারে। নিজের পেটের মধ্যে নিজে পানি তৈরি করতে পারে, সেই পানি দিয়েই তার পিপাসা মিটে। দুনিয়ার কোন পানি গুয়ে সাপের পান করা লাগে না। 750 বছর আল্লাহ তার বাঁচায়া রাখে। ও বান্দা, ও বান্দা, ও বান্দা রে, তাইলে আল্লাহর নিয়ামত যে কত বেশি, এটা বুঝলে বান্দা কখনো অহংকার করতে পারতো না। বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝেন, এই দুনিয়াতে আপনি আছেন যতদিন, আপনার দাম ততদিন। কথা বলছেন না কেন? এই যারা বসে আছেন, আমি তো সবার পরিচয় জানি না, অবশ্যই তারা সম্মানিত মানুষ। তবে আমি আমার অ্যাডভোকেট সোহাগ ভাইকে চিনি, ওনাকে আমি চিনি, কারণ উনি আমার একটা মামলা আছে সাতক্ষীরায়, সেই মামলা ভাই দেখাশোনা করে, সেই সুবাদে চিনি। রাজনৈতিক ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা আমার করেন। এই সাতক্ষীরারই একটা মামলা, ভাইকে আমি চিনি, বাকি সবাইকে আমি চিনি না। এই যে চেয়ারে বসে আছি আমরা, জি ভাই, ও আমাদের সোহাগ ভাই এসেছেন, একটু দোয়া চাইবেন 2 মিনিটের জন্য, রাগ করবেন?
আমি আছি আপনাদের সাথে। 2টা মিনিট জাস্ট, বেশি সময় নেবেন না ইনশাআল্লাহ। একটু দোয়া চাইবেন আমার প্রিয় ভাই, তারপরে আমরা আবার এখান থেকেই কথা শুরু করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না ইনশাআল্লাহ। লাফসা যুব কমিটির উদ্যোগে আজকের এই তাফসীর কোরআন মাহফিল, এই মাহফিলে উপস্থিত সম্মানিত হাজিরিন, পর্দার মা বোনেরা, এটাকে কি বলে? এটাকে বলে সময়ের এক ফোড়, অসময়ের। তাইলে সময়ের দাম আছে? আমি কিন্তু এখনো সময়ের আজ করতেছি, ওয়াল আসর। কিসের কসম? সময়ের কসম। খুব মন দিয়া বুঝেন, আপনি আছেন যতদিন, দাম আছে ততদিন। 5 তলা বাড়ি আপনি করেছেন, কত কষ্ট হয়েছে আপনি জানেন। ব্যাংক থেকে লোন করেছেন, টাকা পরিশোধ করতে গিয়েছেন, মন আপনার, লোন পরিশোধ করতে পারেন না, চিন্তায় হার্ট অ্যাটাক পর্যন্ত করেছেন। যেই মানুষটা এত কষ্ট করে 5 তলা বাড়ি আপনি করেছেন, আপনি মারা যাওয়ার পর এবার আপনার লাশ কি এই 5 তলার ঘরে রাখবে না বাইরে রাখবে? জোরে বলেন, কোথায় রাখবে? বাইরে রেখেছে। রাখবার পরে আত্মীয় স্বজন আপনারে ঘিরে ধরে রেখেছে। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি। আরে আপনার পাশে বসাতে এই ছেলেটা কাঁদছিল, সেও ঘরে চলে গেছে। আপনার স্ত্রী কাঁদছিল, সেও ঘরে চলে গেছে। আপনার দেব ভাই, সেও ঘরে চলে গেছে। সবাই বলছে সবাই ঘরে যাও, লাশটাকে ঘরে তুলো। কেউ এই কথা বলে না, বরং বলে একটা পলিথিন দিয়া ওই লাশের খাটিয়াটাকে তুমি ঢেকে রাখো। বান্দার এক সময়ের কি দাম, বান্দারের জীবনের কি দাম। মরার আগ পর্যন্ত তুমি কারোর ভাই ছিলা, মরার আগ পর্যন্ত তুমি কারোর বাবা ছিলা, চাচা ছিলা। আজকে তুমি মরে গেছো, তোমার একটাই পরিচয়, তুমি লাশ। কথা বলছেন না কেন? একটাই পরিচয়, তুমি লাশ। তুমি মেম্বার ছিলা, তুমি চেয়ারম্যান ছিলা, তুমি এমপি ছিলা, তুমি প্রধানমন্ত্রী ছিলা। এটা কেউ বলে না। বলে না যে প্রধানমন্ত্রীকে কবরে নামাও, বলে যে লাশটাকে কবরে নামাও। মানুষ জীবনের তো কোনো দাম নাই, কোনো দাম নাই, কিন্তু সময়ের দাম আছে। সময়ের দাম আছে, বুঝেন সময়ের দাম আছে কেমনে? ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? শুনবেন কতক্ষণ? সারা রাত, ফজরের সময় পুরা কাজ। সাতক্ষীরার একটা ছেলে চাকরি পেয়েছে দিনাজপুরে। কোথায়? কথা শুনতেছেন? দিনাজপুরে ইন্টারভিউ দিলে ওই দিন তার চাকরি কনফার্ম হবে। সে দিনাজপুরে যাওয়ার সহজ উপায় হিসাবে ট্রেনের টিকিট করেছে। কিসের? ট্রেনের টিকিট করবার পর যশোর থেকে সে ট্রেনে উঠবে। ট্রেনটা ছেড়ে যাওয়ার কথা সকাল 8টা 45 মিনিটে। কয় মিনিটে? সে বের হয়েছিল ঠিক টাইমে, কিন্তু বাস লেট করেছে। সে ঠিক যশোর রেল স্টেশনে পৌঁছাইছে 8টা 46 মিনিটে। ট্রেন ছাড়বে কয় মিনিটে? সে পৌঁছিয়েছে কয় মিনিটে? লেট হয়েছে কয় মিনিট? ট্রেনটা চলে গেছে। তার দিনাজপুরে পৌঁছানো আর হয়নি, চাকরিটাও পাওয়া হয়নি। সময়ের 1 মিনিটের যে কি দাম কেউ না বুঝলেও ওই ছেলেটা বুঝে। কথা ঠিক? ছাত্র পরীক্ষা দিচ্ছে, ছাত্র পরীক্ষা দিচ্ছে, আর যদি 4টা-5টা মিনিট পাই, বাকি মার্কগুলো দিতে পারলে সে A+ পাবে। কিন্তু তার প্রশ্ন কমান সময় নাই। টিচার যখন খাতা কেড়ে নিয়ে যাচ্ছে, বলছে স্যার পায়ে ধরি 2টা মিনিট সময় দেন। স্যার বলছে ঘন্টা পড়ে গেছে, সময় দেয়া যাবে না। খাতা নিয়ে চলে গেছে, ছাত্রটা লিখতে পারে নাই, এজন্য A+ পায় নাই। 2 মিনিট সময়ের কি দাম এটা আপনি না বুঝলেও ওই ছেলেটা বুঝে যে 2 মিনিটের জন্য A+ পায় নাই। সময়ের কি দাম তারা বুঝে যারা একবার ক্ষমতায় থাকে আর একবার বিরোধী দলে থাকে। কথা বলছেন না কেন? ক্ষমতায় যখন থাকে তখন তো বীরের ভাব থাকে, নিজের রাজা মনে হয়। ক্ষমতা যখন চলে যায় তখন নিজের প্রজা মনে হয়। যারা 5টা বছর রাজার অবস্থানে ছিল, ওরা যদি বিরোধী দলে চলে যায় তখন ওরা বাড়িও থাকতে পারে না, ঘুমাতে পারে না। কথা বুঝাতে পারছি আমি আপনাদের? 5টা বছর সময়ের কি দাম তারা বুঝে যারা ক্ষমতায় থাকার পরে ক্ষমতা চলে যায়।
কথা কি বোঝাতে পারছি? সে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে সময়ের যে কি দাম, যে মানুষ বুঝবে না সে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। এবার পরের আয়াতে যাওয়া যাক। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে, কালের শপথ করে আমি আল্লাহ বলছি দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। কি গ্রস্ত? এখানে এমন একটা উদাহরণ দিতে যাচ্ছি আপনারা বুঝতে পারবেন আমি কোন কথা বলতে যাচ্ছি। আমরা ক্ষতি চাই না লাভ চাই? এখানে যারা ব্যবসা করেন ক্ষতি চান না নাকি লাভ চান? লাভ তো সবাই আমরা চাই। লাভ যেখানে আমরা আছি, লস আছে যেখানে আমরা নাই সেখানে। কথা ঠিক বুঝেন এবার ভাই আমার। লাভ আর লসের উদাহরণ আমি দিচ্ছি যেটা, সেটা হয়তো আগে শুনেন নাই, আজকে শুনেন। লাভ হচ্ছে দুই প্রকার। বলেন কয় প্রকার? ক্ষতিও হচ্ছে দুই প্রকার। লাভ এবং ক্ষতি এটা দুই প্রকার। একটা হচ্ছে পুরাই ক্ষতি, আর একটা হচ্ছে লাভের মধ্যে ক্ষতি। বলেন একটা কি ক্ষতি, আর একটা হচ্ছে লাভের মধ্যে ক্ষতি। কেমনে পুরাই ক্ষতি আর লাভের মধ্যে ক্ষতি একটু বুঝাই। সাতক্ষীরার একজন মানুষ একটা ঘের নিয়েছে, বড় একটা ঘের, 15 বিঘা। কয় বিঘা? এই ঘের নিয়েছে, ঘের এসে চিংড়ি মাছের চাষ করবে। তার তো টাকা ছিল না, ব্যাংক থেকে লোন নিয়ে সে ঘেরটা করেছে। এখন ঘের করার পরে তার এত বেশি বরকত হয়েছে, সে 2 বছরে মাছ বিক্রি করেছে। সেই মাছ বিক্রির লাভের টাকা দিয়ে একটা পিকআপ ভ্যান কিনেছে। কি ভ্যান কিনেছে? বলেন তার লাভের টাকা কোথায়? কথা বলে না। লাভের টাকা কোথায়? পিকআপ ভ্যানে। সে একদিন চিন্তা করলো আমি আমার ঘেরে অন্য মাছ চাষ করব। যত মাছ আছে সব মাছ তুলে নিল, নিয়ে পিকআপ ভ্যানের মধ্যে ঢুকায় দিল। ঢুকায় দিয়ে এবার বলল যাও মাছটা বিক্রি করে আসো। তার লাভ আর পুঁজি এখন কোথায়? মাশাআল্লাহ কোথায়? এবার মাছ নিয়ে রওনা দিয়েছে। যেতে 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 ফরিদপুর সীমাখালী পর্যন্ত পৌঁছেছে, বা পদ্মা সেতুর আগে পৌঁছেছে। হরতালকারীরা হরতাল ডেকেছে, তারা মিছিল করছে। রাতের বেলায় হঠাৎ করে পেট্রোল বোমা মেরেছে। পেট্রোল বোমা পড়বে না পড়বে ঠিক কথা শুনতেছেন? পেট্রোল বোমা যেই না ফেটে গিয়েছে ভাই, গাড়িও পুড়ে শেষ, মাছও পুড়ে শেষ। এখন ওর লাভ লস পুরা না অল্প? কথা বলছেন না? পুরা না অল্প? 2 বছরের পরিশ্রম শেষ হয়ে গিয়েছে, লাভের পিকআপ ভ্যান শেষ হয়ে গিয়েছে। তারপরে যত মাছ ওর ছিল পুঁজি সেগুলো তুলে নিয়েছে, শেষ হয়ে গেছে। শোনেন বান্দা, শোনেন বান্দা, শোনেন আল্লাহর বান্দারা, যারা এই দুনিয়াকে পেতে চাই তারা দুনিয়াকে পায় ঠিক ওই মাছওয়ালার মতো, যারা সামান্য কিছু লাভ হঠাৎ করে দেখতে পায়। এই লাভের কারণে টাকা হয়, পয়সা হয়, ক্ষমতা হয়, কিন্তু এরা সব চিনে যে আল্লাহর রহমতে সবকিছু পেয়েছে সেই আল্লাহকে চিনে না, সেই আল্লাহ ইসলামকে ওরা চেনে না। ওর মাছ যেমন আল্লাহ পুড়িয়ে শেষ করে দিয়েছে, ওই লোকটার আল্লাহ দুনিয়া থেকে সম্মান নষ্ট করে, অপমান করে বিদায় করে দিয়েছে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? 2 নাম্বার লাভের মধ্যে ক্ষতি। 2 নাম্বার কি? লাভের মধ্যে ক্ষতি কি? সাতক্ষীরা শহরে একটা স্যামসাং ফোনের শোরুম আছে, তার প্রতিদিন তার লাভ হয় 2 লক্ষ টাকা। কত? কিন্তু একদিন হরতালের কারণে লোকজন কম আসলো, তার লাভ হলো 20,000 টাকা। বলেন তো তার লাভ হলো না লস হলো? লাভ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, উত্তরটা সুন্দর, এটা ঠিক হয়েছে। তার লাভ হয়েছে। অন্যদিন হয় কত? আজকে হয়েছে কত? কিন্তু আজকে তার লাভ হলো, তার লস হয়েছে 1,80,000। লাভের লস। কথা বলে না? কিসের লস? এটা পুরাই লস না, এটা লাভের লস। অন্যদিন 2 লক্ষ লাভ হয়, আজকে 20,000 লাভ হয়েছে। 1,80,000 তার লাভের লস, কিন্তু তার পুঁজি নষ্ট হয় নাই, তার ব্যবসাও নষ্ট হয় নাই। শুনেন আল্লাহর বান্দারা, শুনেন আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে যারা আল্লাহকে চিনেছে, এই দুনিয়াতে যারা দ্বীনকে চিনেছে, এই দুনিয়াতে যারা ইকামতে দ্বীনের কাজ করতে গিয়েছে, হয়তোবা এই কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, চাকরি ছাড়া হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন তার পুরাই ক্ষতি হয় নাই, আগের চাইতে সম্মান বেড়ে গিয়েছে, জান্নাতে যাবার মতো উপযুক্ত বান্দা হিসাবে গড়ে উঠেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে, তবে সব ক্ষতি একরকম ক্ষতি না। কারোর পুরাই ক্ষতি আর কারোর লাভের মধ্যে ক্ষতি। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? জি। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হলেও 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে বলেন কয় শ্রেণী? একটু জোরে বলেন কয় শ্রেণী? সবাই ক্ষতির মধ্যে পড়লেও 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে। আপনারা ক্ষতিতে থাকতে চান না ক্ষতি থেকে বাঁচতে চান? হাত তুলে বলেন, ক্ষতি চান না লাভ চান? পিছনের ভাইরা সবাই মিলে বলেন, ক্ষতি চান না লাভ চান? ক্ষতি থেকে বাঁচবে তারা, 4টা আমল করবে তারা। কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। বাবা 4টা মার্কায় যদি কেউ ভোটে দাঁড়ায় তো সে তো খুশি হয়ে আমার 1 লাখ টাকা দিত। যে জোরে আপনারা স্লোগান দিয়েছেন, কি বলেন আপনারা? ঠিক আছে, মাশাআল্লাহ। কয়টা আমল করা লাগবে? জোরে বলেন কয়টা আমল? 4টা। ইল্লাল্লাযিনা আমানু, ওই ক্ষতি থেকে বেঁচে যাবে প্রথম তারা, এই দুনিয়াতে ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ কয় না কা? জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আছি আমরা ঈমানদার না বেঈমান? হাত তুলে বলেন আমরা কি? আমরা বিশাল ঈমানদার, কিন্তু একটা চায়ের কাপে বিক্রি হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা বিশাল ঈমানদার, একটা চায়ের কাপে বিক্রি হয়ে যায়। বলবো, কথা বলবো। ওয়াজ করতে গিয়েছি কয়রায় 16 সালে। তা আমি যখন ওয়াজ করব, ওয়াজের আগে ওখানকার একজন ইয়াং চেয়ারম্যান আছেন, উনি বক্তব্য দিতে উঠেছেন। তো উনি বক্তব্য একটু লম্বা করে ফেলেছেন, প্রায় 25 মিনিট। কত মিনিট? এক শ্রোতা বলে ফেলেছে, এত ভালো ভালো কথা বলে কি হবে, আমাদের তো ওই কাঠটা ঠিকঠাক দেন না। শুনতেছেন কথা? পাশে একজন বলে ফেলেছে, চুরি করে কুল পায় না, দেবে কখন? শুনতেছেন কথা? শুনতেছেন? ইয়াং চেয়ারম্যান রাগ হয়ে গেছে, বলতেছো আমি গমসোর আর আপনারা ভালো। মঞ্চে হচ্ছে, মঞ্চে মঞ্চে। আমি ওয়াজ করা বাদ দিয়ে তাকাই রয়েছি। আমি বলি, বলে কি? কথা শুনতেছেন আমার? তখন উনি এবার বলতেছেন, আপনারা ভালো আর আমি খারাপ। 1000 টাকার নোট বাড়ি না পৌঁছালে তো কেউ আমারে ভোট দেন নাই। কথা বলছেন না কেন? তো 1000 টাকা দিয়ে ভোট কিনে নিয়েছি, আমার দায়িত্বটা কিসের? আপনারা আমার চাইতে বড় চোর, আমি তো গম চুরি করি আর আপনারা আপনাদের ঈমান চুরি করেন। বলতেছেন ঈমানদার 5 টাকায় বিক্রি হই, 1000 টাকায় বিক্রি হই, মরার ভয়তে বিক্রি হই, কিন্তু ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। তারা প্রয়োজনে জীবন দিতে জানে, তারা হাসতে হাসতে ঢুকে একেবারে মৃত হয়ে চলে আসে, কিন্তু তাদের জন্য জনগণের হৃদয় কাঁদতে থাকে। সে হাসতে হাসতে মরে, কিন্তু জনগণ তার জন্য কাঁদে, কারণ তার হাসির মধ্যে ঈমান রয়েছে। ইনশাআল্লাহ ভাই, কথা শুনতেছেন? সব মরণ কিন্তু ভাই একরকম মরণ না। কেউ মরলে মানুষ তার জন্য পাগলের মতো কাঁদতে থাকে। কথা বলছেন না কেন? কেউ কেউ মারা গেলে মানুষ তার জন্য দোয়া করতে থাকে, তার জানাজায় যাওয়ার জন্য জেলে যাওয়ার হুমকি নিতে পারে, তার জানাজায় গেলে রাস্তায় মার খাওয়া লাগতে পারে, গাড়ি ভাঙচুর হতে পারে। এটা সম্পর্কেও নিশ্চিত হবার পরেও তার জানাজায় যাওয়ার জন্য এত বড় ঝুঁকি নেয়। বুঝাতে পারি নাই কোথায়? আচ্ছা আচ্ছা। আর কিছু মানুষ আছে, তারা মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে। কথা ঠিক? ফেসবুকে পোলাপান স্ট্যাটাস দেয়, একটা উইকেটের পতন ঘটেছে। কিসের পতন? ও বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের খেলায় বোধহয় পতন ঘটেছে। কি বলেন? শুনেন, এ সমাজে কিছু মানুষ এত খারাপ, কিছু মানুষ আছে তাদের চরিত্র এত খারাপ, মানুষ কুত্তা মারা গেলে কষ্ট পায়, মানুষ কুত্তা মারা গেলে তাও কষ্ট পায়। এই সমাজে কিছু মানুষের চরিত্র কুত্তার চাইতে খারাপ। মানুষ কুত্তা মারা গেলে কষ্ট পায়, এই মানুষগুলো মারা গেলে মানুষ কষ্ট পায় না। ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতি থেকে বাঁচবে তারা। প্রথম নাম্বার ঈমানদার যারা। আপনারা আমরা সবাই বলেছি আমরা কি দার? ঈমানদার। ঈমানের কাইফিয়াত হচ্ছে সালাসা, 3টা। ইকরার বিল লিসান,
তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। ঈমানের কাইফিয়ত হলো তিনটা। প্রথম নম্বর হলো মুখে বলা লাগে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা যেটা আপনি বলছেন আপনার ঈমানের কাইফিয়ত লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ আপনারে মারবে? কেউ মারবে? ওই সার্কিট হাউসের সামনে, পুলিশ লাইনের সামনে আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকেন, কেউ তো মারবে না, বরং বলবে লোকটা বড় আল্লাহওয়ালা। যাওয়ার সময় পকেট থেকে 50-100 যা পারবে আপনার সামনে দিয়ে যে বলবে, হুজুর আপেল কিনে খেয়েন। কথা ঠিক? মন দিয়া বুঝেন। আপনি বলছেন লা ইলাহা, কথা বলে না লা ইলাহা, এই কথা বললে আপনারে কেউ মারতেছে, বরং কি করছে? টাকা দিচ্ছে। আর আল্লাহ রাসূল সর্বপ্রথম যখন সব লোকগুলোকে এক জায়গায় করলেন, করে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাইলে তোমরা সফল হবা। আল্লাহ আমাদের টাকা দেয়, আপেল দেয়, আর রাসূলের দিকে পাথর ছুঁড়ে মেরেছে। কথা বলছেন না কেন? আচ্ছা, রাসূল কি বললো যার কারণে তারা খেপে গেল? আমার বলা বেশি সুন্দর না রাসূলের বলা বেশি সুন্দর? আমাদের মতো বক্তা বেশি ভালো না রাসূল বেশি ভালো বক্তা? তা রাসূল বক্তব্য দিয়ে বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারে পাথর মারলো। আর আপনি আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, পাথর তো মারতেছেই না, যাওয়ার সময় হাদিয়াও দিচ্ছে, ভালো ভালো খাবারও দিচ্ছে। ব্যাপারটা কি দাঁড়ালো? মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কাফেররা যেটা বুঝেছে, বাঙালিরা সেটা বোঝে নাই। বোঝাতে পারি নাই বোধহয়। শুনেন, খুব মন দিয়ে শুনেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক ব্যাখ্যা করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা হতে বাধ্য। আপনি বলবেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া যত আইন আছে সব আইনের কবর রচনা করে আল্লাহর আইন জমিনে কায়েম করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে মানব রচিত যত মতবাদ আছে সবগুলোর কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে পথ করে সংসদ থেকে কোরআনের আইন জারি করতে হবে। তো এতক্ষণ যেটা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ভালোই তো লাগছিল, যেই বললাম সংসদে জারি করা লাগবে সেই অনেক মানুষ মনে করতেছে কেন? কথা বললেন না কেন? ইমাম সাহেব, নতুন ইমাম, মসজিদে চাকরি নিয়েছেন, চাকরি নিয়ে ইমাম সাহেব বলছে দেখো আমি ইমাম, বড় কড়া মানুষ, হক কথা বলি, এই মসজিদ চলবে আল্লাহর আইনে। কেউ রাগ করবে? এই মসজিদ কোন সভাপতির আইনে চলবে না, আল্লাহর আইনে চলবে, কেউ রাগ করবে না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইনে চলবে। সবাই বললো হুজুর একের কথা বলেছে। কথা বলছে না? একই হুজুর যদি ওই মসজিদেই বলে যে সংসদ আল্লাহর আইনে চলা লাগবে, এক শ্রেণীর মুসল্লিরা বলবে হুজুর রাজনীতি শুরু করেছে। কথা বলছেন না কেন? আর আমাদের দেশে যেই হক কথা বলে সেই তো জঙ্গি হয়। কথা বলছেন না কেন? ওই আমি টিচারের কাছে একটা গল্প শুনেছিলাম, বলবো ভাই? টিচার ক্লাসে গিয়েছে, যে ছাত্রদেরকে বলতে, ছাত্ররা তোমরা একটা রচনা লিখবা। বলছে রচনাটা কিসের উপরে স্যার? তা বলতেছে কুমিরের উপরে। কিসের? কথা বলে না, কিসের উপরে? সব ছাত্র রচনা লিখে এনেছে, এরকম খাতায় রচনা লিখে এনেছে। উদাহরণটা অনেকে শুনে থাকবেন, দিয়ে থাকি মাঝে মধ্যে। সব ছাত্র তো লিখেছে, এর মধ্যে একটা ছাত্র এক্সেপশনাল ভাবে লিখে এনেছে। সে লিখেছে স্যার কুমির একটা জলচর প্রাণী, এর একটা নাক আছে, চোখ আছে। স্যার এক পৃষ্ঠা কোন রকম বর্ণনা লিখে এরপর লিখেছে স্যার এই কুমিরের বিশাল এক লেজ আছে, আর সেই লেজে খাস কাটা খাস কাটা খাস কাটা। 10 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। কয় পৃষ্ঠা? স্যার ডেকে বলতেছে এদিকে আয় আল্লাহর বান্দা, তুই যে রচনা লিখলি কি লিখেছিস? বলতে স্যার যা সত্য তাই লিখেছি। বলতে 10 পৃষ্ঠা খাস কাটা? বলতে স্যার কুমিরের যতগুলো খাস কাটা আছে আমি ততগুলো খাস কাটা লিখেছি, যদি পারেন কুমির ধরে গুনে দেখেন ঠিক আছে কিনা। শুনতেছেন? স্যার বলতেছে তো যে সে ছাত্র না, কুমির বা ধরবো কিভাবে আর গণবো কি করে, গুনতে গেলে কি আমার আস্ত রাখবে? স্যার বলতেছে তুই যে কত বড় ভালো ছাত্র, দাঁড়া তুই আগামীকাল তোরা আবার একটা রচনা লিখে নিয়ে আসবি। সেই রচনা হলো বিল্ডিং এর উপরে, দেখি খাস কাটা কলে পাইস। পরের দিন ছাত্র আবার রচনা লিখেছে সবাই, স্যার বিল্ডিং এর উপরে। ওই ছাত্রও লিখেছে কিন্তু এক্সেপশনাল। সে লিখেছে স্যার লাফসা গ্রামের অমুক লোক
হঠাৎ করে প্রচুর টাকা হলো। সে চিন্তা করলো আমার অবকাশ যাপনের জন্য একটা বিল্ডিং করা দরকার। সে সমুদ্রের পাশে একটা বিল্ডিং করলো স্যার। এই বিল্ডিংটা ছিল 3 তলা, আর প্রতি তলায় 3টা করে ফ্ল্যাট ছিল। এই রুম ছিল। কোন রকম এক পৃষ্ঠা লিখেছে স্যার। হঠাৎ করে একদিন আবহাওয়া বার্তা থেকে বলা হলো জলোচ্ছ্বাস হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, আইলা আমফানের মতো আর কি। হঠাৎ করে স্যার সেই দিন ঠিকই জলোচ্ছ্বাস হলো। সমুদ্রের পানি ফাঁপতে ফাঁপতে শহরের মধ্যে ঢুকতে শুরু করলো। স্যার সেই পানি শুধু শহরে ঢুকলো না, লাফসা গ্রামের ওই লোকের বিল্ডিং এর মধ্যেও ঢুকলো। আর বিল্ডিং এর মধ্যে শুধু স্যার পানি ঢুকলো না স্যার, পানির সাথে একটা কুমিরও ঢুকলো। শুনতেছেন কথা? আর স্যার আপনি তো কুমির চেনেনই, একটা চলচর প্রাণী, নাক আছে, চোখ আছে স্যার, আর বিশাল একটা লেজ আছে স্যার। খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। স্যার বলতেছে সত্যি আমার একটু বিষ দিয়ে খেয়ে মরি যায়। বলতেছে স্যার যা ঠিক তাই লিখেছি। স্যার বলছে তাই নাকি? তুই কত বড় ছাত্র হয়েছিস, উস্তাদের মা শেষ রাত্রি। তুই কালকে আর একটা রচনা লিখবি ইতিহাসের উপরে। বলছে স্যার কার ইতিহাস? বলছে নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস। দেখি তুই কুমির কনে পাস? সারা রাত ধরে নবাবের জীবনী পড়েছে যে কোথাও কোনো কুমিরের কাহিনী আছে কিনা। স্যার পড়িছে, দেখতেছে নেই। বলছে এবার লেখ ছাত্র। সব ছাত্র লিখেছে, ওই ছাত্র লিখেছে। বলতে স্যার নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন স্যার। সে দেশ ঠিকঠাক চালাচ্ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু উনি একটা ভুল করেছিলেন স্যার। সেটা হলো তিনি রাজনৈতিক জীবনে একটা ভুল মানুষকে বিশ্বাস করেছিল, তার নাম মীর জাফর। আর স্যার রাজনীতির ভাষায় ভুল মানুষকে বিশ্বাস করা আর খাল কেটে কুমির আনা একই কথা। শুনতেছেন কথা? শুনতেছেন? আর স্যার আপনি তো কুমির চেনেনই স্যার। স্যার কুমির একটা জলচর প্রাণী স্যার, আর এর নাক আছে, চোখ আছে স্যার, আর বিশাল একটা লেজ আছে স্যার। ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা। কথা বলছেন না কেন? আমি কি বুঝালাম? হাসির খোরাক দিলাম না, হাসির খোরাক দিলাম না, হাসির খোরাক দিলাম না, বরং আমি বোঝাতে চাইলাম ওই ছাত্র যেমন যেখানেই যায় ঘাস কাটার গল্প ছাড়া রচনা লিখতে পারে না। আজ সারা বিশ্বব্যাপী মিডিয়াগুলো আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলনকে জঙ্গিবাদ আর সন্ত্রাসী সাজানোর জন্য যেখানে যা কিছু ঘটে চোখ বন্ধ করে ঘাস কাটার মতো আলেম ওলামাদের উপরে চাপায়া দেয়। অথচ জঙ্গিবাদের সাথে, অথচ সন্ত্রাসবাদের সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। ভাই রাগ করতেছেন আপনারা? শেষ করে দেব। বন্ধুগণ আমার খুব মন দিয়ে বুঝে নেবার। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখ দিয়ে বলা লাগবে বান্দারে, মুখ দিয়ে বলা লাগবে। আপনি যেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুখ দিয়ে বলবেন, খুব মন দিয়া বুঝেন মুখ দিয়ে কেমনে বলবেন আপনি। সবাই বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। এটা মুখ দিয়ে বলবেন, বলার পরে অন্তরে বিশ্বাস করবেন, আমলে পরিণত করবেন। এর মানে হলো আপনি ঈমানদার। এটা তো সহজ কথা যে মুখ দিয়ে বলছেন। ভাই আপনি মনে করতেছেন মুখ দিয়ে বলা সহজ কথা? মুখ দিয়ে ঈমানের হক কথা বলেছে বলেই তো কত মুফাসসির বছরের পর বছর জেল খেটেছে। আপনি মনে করছেন মুখ দিয়ে হক কথা বলা সহজ কথা? না, মুখ দিয়ে হক কথা বলার কারণে কত মুফাসসির জেলে ঢুকেছে, মৃত হয়ে বের হয়েছে, জনগণের সামনে আর কথা বলতে দেওয়া হয় নাই। কিসের কথা বলেন? কিসের কথা? তোতা পাখি, তোতা পাখি কথা বলতে জানে না, কথা বলে না। টিয়া পাখি কথা বলতে জানে না, কোকিল কথা বলতে জানে না, কথা বলতে বললে বলে। তো কোকিলকে মানুষ বন্দি করে রাখে কেন? কোকিল কথা বলতে জানে তাই। এই সমাজে তারাই বন্দি থাকে যারা হক কথা বলে। ঈমান কাকে বলে? এবার একটু আমার কাছ থেকে শুনেন আজকে ঈমান কাকে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান কাকে বলে সেই সম্পর্কে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম বলেন ঈমানের আরেকটা নাম হচ্ছে কোরআনের আয়নায় দেখে দেখে পথ চলা। সুবহানাল্লাহ।
অন্ধকার রাতে মানুষ চলার জন্য কি ব্যবহার করে? কথা বলেন না, কি ব্যবহার করে? লাইট যদি সে না জ্বালায় তাইলে সে গর্তের মধ্যে পড়ে যায়। এখন তো লাইট লাগে না, এখন কি জ্বালান? কথা বলে না, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেন, তাও আলো তো লাগে। আল্লাহর বান্দা ইমানদার সে যে নিজের আলোয় পথ দেখে না, বরং কোরআনের আলোয় পথ দেখে। বলেন কিসের আলোয় পথ দেখে? কোরআনের আলোয় কেমনে পথ দেখে? আল্লাহ তাআলা সেই কথা সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনে ফেলে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আর আমার আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আরো খুব মন দিয়া বুঝেন। এই আয়াত যদি আপনাদের বুঝতে হয় তাইলে আরেকটু ভিতরে যাওয়া লাগবে। মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? এখন আমরা আছি কোথায়? দুনিয়ায়। বলেন কোথায়? কোথায়? মরে যাওয়ার পরে আমরা যাব কোথায়? দুনিয়ার জীবনের শেষ আছে, মরার পরের জীবনের কি শেষ আছে? জোরে বলেন, দুনিয়ার জীবনের, মরার পরের জীবনের কি শেষ আছে? মরার পরের জীবনের কোনো শেষ নাই। মরার পরের জীবন কত দিনের কেউ জানে না, কিন্তু মরার পরের জীবনে আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন, এটা কোন জীবনের আমলের পরে নির্ভর করে? কথা বলে না, কোন জীবনের আমলের পর নির্ভর করে? তাইলে দুনিয়া যার সুন্দর, আখিরাত তার সুন্দর। কথা বলছেন না? দুনিয়া যার সুন্দর, আখিরাত তার সুন্দর। প্রিয় ভাইয়ের আমার, এবার যেই কথা বলার জন্য আমি এতগুলো কথা বললাম, এবার মন দিয়ে শুনেন। দুনিয়ার জীবন, ভাই চলে যাচ্ছেন নাকি? দুনিয়ার জীবন, এখানে যারা আমরা বসে আছি, আমার কথা শুনতেছেন আপনারা? কথা সবাই শুনতেছেন? এখানে যারা আমরা বসে আছি, আমরা কোন জীবনে আছি? এই জীবনে ভালো কাজ, আখিরাতে ভালো। এই জীবনে খারাপ কাজ, আখিরাতে খারাপ। তাইলে মানুষের দুনিয়া আগে না আখিরাত আগে? টেনশনে পড়ে গেছে। দুনিয়া আগে না আখিরাত আগে? বলতেছে আখিরাত। তাইলে কি বুঝলেন? আপনি আখিরাতে ভালো থাকবেন না খারাপ থাকবেন, এটা নির্ভর করছে কিসের আমলের উপরে? তাইলে দুনিয়া আগে না আখিরাত আগে? দুনিয়া আগে। শুনেন, অনেকে বলে আমরা আখিরাত নিয়েই চিন্তা করি, খালি আখিরাত আমাদের আগে। ওরে না রে ভাই, যার দুনিয়া সুন্দর না তার আখিরাত সুন্দর না। তাহলে কি সুন্দর হওয়া লাগবে? বন্ধুগণ আমার, মূল আলোচনার মধ্যে চলে যায়। এই দুনিয়াতে অনেক আলেম উলামা, অনেক জনগণ আছে যারা এই দুনিয়াতে বলে আমরা দিনের কাজ করি, দিনের কাজ করি। তবে ওই মানুষগুলো দেখবেন এই কথা বলে আমরা দুনিয়ার কোনো রাজনীতি করি না। কথা বলছেন না কেন? আছে না এমন মানুষ? আছে না যারা দুনিয়াতে আল্লাহ দিনের কাজ করে কিন্তু রাজনীতি করে না? ভালো করে বুঝেন, আখিরাত যদি দুনিয়ার পরে নির্ভর করে, আখিরাত যদি দুনিয়ার পরে নির্ভর করে, তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজ বান্দার আখিরাতের জন্য, আল্লাহর জন্য করা লাগে। তাহলে নামাজ যদি হয় আল্লাহর জন্য, রোজা যদি হয় আল্লাহর জন্য, রাজনীতি হবে কার জন্য? না 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 না, রাজনীতিটা আল্লাহর জন্য হবে না, রাজনীতিটা নেতার জন্য হবে। কথা বলে না, রাজনীতি কার জন্য হবে? শুনেন, দুনিয়া বাদ দিয়ে আখিরাত হয় না, দুনিয়া বাদ দিয়ে আখিরাত হয় না। এবার দুনিয়ার কথা আমি আপনাদের একটু শোনাই সূরা বাকারা থেকে। একটা দোয়া আপনি আমি সবাই করি, সবাই জানেন, আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি বলি প্রিয় ভাইরা, 12:30 বেজে গেছে, আলোচনা শেষের দিকে যেতে চাই। আমার একটু কষ্ট হচ্ছে। আমি আসলে আমাদের জোর করে আজকে আনা হয়েছে, আমি আসতে রাজি ছিলাম না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি প্রচন্ড অসুস্থ। আমি ওই কিছুক্ষণ কথা বলার পরে আমার গলা বসে যাচ্ছে। তা আমি বলছিলাম ভাইকে যে আমারে পাঠিয়েন না ভাই, আমার কণ্ঠের যে অবস্থা আমি হজ করতে পারবো না। তো আমাকে বললেন যাওয়াই লাগবে। তা বললাম শারীরিক কন্ডিশন যা, হজ করতে পারবো কিনা। তো নিয়ত ছিল সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, আমাদের সময় অলরেডি অনেক হয়ে গেছে। এই জন্য আমরা সামনের দিকে যেতে চাচ্ছি না। আজকে 12:30 বেজে গেছে, আমরা কথা শেষের দিকে আসতে যাচ্ছি। তাইলে আমরা জান্নাতে যেতে চাই?
কথা বলেন, জান্নাতে যেতে চাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা 4টা গুণ অর্জন করব। প্রথম হলো ঈমান আনবো। কি আনবো? 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করব। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আমরা হকের উপরে টিকে থাকার জন্য মানুষকে নসিহত করব। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সবরের উপরে টিকে থাকার জন্য আমরা নসিহত করব। এর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা ছিল। আমি আর একটু বেশিক্ষণ বলতে পারলে হয়তো আমারও ভালো লাগতো। আমি যতটুকু কথা বলতে পেরেছি আল্লাহর উপরে আমল করবার তৌফিক দান করুন। যদি কোনো ভুল কথা বলে থাকে আল্লাহ স্মৃতি থেকে মুছে দিন। আজকে লাফসার যুব কমিটির এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করে নিন। প্রিয় ভাইয়েরা, আপনারা ইনশাআল্লাহ তাদের উপরে কোনো রাগ ক্ষোভ রাখবেন না। তাদের সামান্যতম এখানে কোনো দোষ নাই, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। আল্লাহ তৌফিক দান করলে তারা আগামীতে আরো ভালো কিছু আপনাদের জন্য উপহার দিবে। আমরা এখন দোয়ার দিকে চলে যাচ্ছি। কোনো কথা আছে নাকি? কোনো কথা আছে? কিন্তু লোক উঠে যাচ্ছে, তাহলে দ্রুত বলেন, দ্রুত দেন। জি, মাইকটাই দেন, দ্রুত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এই জনপদ থেকে নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পুষ্কর ইউনিয়নের চেয়ারম্যান জনাব গোলাম মোর্শেদ সাহেব আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে চিংড়িমাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি নির্বাচনী পথসভাপতি হিসাবে মুম্বাইয়ে অবস্থান করছেন বলে সকলের কাছে আন্তরিকভাবে প্রার্থী। উনি আজকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং আজকের অগ্রগতিতে আর্থিক সহযোগিতা করবেন বলে আমাকে জানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো আরশের মালিক আল্লাহ, লাফসা যুব কমিটির উদ্যোগে লাফসা ফুটবল ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে আল্লাহ 2টি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ তাআলা, শরীরের যে অবস্থা, কণ্ঠের যে অবস্থা, তাতে করে কথা বলার কোনো পরিবেশ, নিজের মধ্যে কনফিডেন্স ছিল না আল্লাহ। কিন্তু তুমি আমি আসবার পরে তুমি যেই কথাগুলো বলার তৌফিক দান করেছো আল্লাহ, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওগো মালিক, এই কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দাও। যতটুকু ভালো কথা বলেছি আল্লাহ, কথাগুলোকে কবুল করে নাও। আজকের এই কোরআনের মাহফিলে কথা বলবার কারণে যারা আয়োজন করেছেন আল্লাহ, যারা শোনার জন্য এসেছেন, এক কথায় সার্বিক আয়োজন করার কারণে তুমি খুশি হয়ে যেই সওয়াব দান করেছো রে আল্লাহ, তোমার ভান্ডারে তো কম নাই আল্লাহ। দয়া করে এই সওয়াবকে তুমি লক্ষ কোটি গুণে বাড়ায় দাও। রব্বিক